নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি সম্পর্কে। অগস্ট মাস 2025 সাল কেমন কাটতে চলেছে, কি করতে পারে, কোন দিক থেকে কোন সমস্যা আসছে, এই রকম নানান বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। সেই সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা, সাবধানের বিষয়গুলি, প্রতিকার ও প্রতিবিধান। তাই পুরো ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আর মূল আলোচনা শোনার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তাছাড়া যাদের পরিবারে প্রচুর সমস্যা, আর্থিক কষ্ট, চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, কোর্ট কেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন তারা অবিলম্বে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি, আপনারা বুকিং করে ভাগ্য বিচার করাতেই পারেন। যারা বুকিং করবেন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মের সময়, জন্মস্থান অবশ্যই পাঠাবেন। আমার অনলাইন ভিজিট সম্পর্কে জানতে হলে এখনই হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠান। তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় রাশিফল। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, অগাস্ট মাস 2025 সাল। বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি এবং মঙ্গলের দ্বারা প্রভাবিত। তার সঙ্গে সঙ্গে জলতত্ত্ব স্থির, তার প্রকৃতি একটা বৈপরীত্যের ভাব, এটা বৃশ্চিকের মধ্যে সবসময় লক্ষ্য করা যায়। কখনো ইমোশনাল, কখনো বেশ অ্যাক্টিভ থাকেন, কর্মতৎপরতায় এদের মধ্যে লক্ষ্য করা যায়। রয়েছে প্রচুর ক্রিয়েটিভিটি, সামাজিকতা বোধ বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর রাগ, হঠাৎ রেগে যাওয়া, হিউজ ইগোর সমস্যা, এগুলো বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার এদের মধ্যে চরম রোমান্টিকতার প্রকাশ দেখা যায়। বৃশ্চিকের পঞ্চমে শনিদেব বকরি হয়ে রয়েছেন, চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে। এর ফলে বাড়িতে কিছু অশান্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তার সঙ্গে কনসেন্ট্রেশন ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে। তার সঙ্গে সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন, ভিডিও গেম, কম্পিউটার, বিভিন্ন অ্যাপস ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়বে এবং তার কারণে আপনার সময় কিছুটা নষ্ট হবে। চতুর্থভাবে রাহু থাকার ফলে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদেরকে সাপোর্ট করবে। বাড়ি কেনা, পরিবর্তন, বাড়ি পরিবর্তন ইত্যাদির সংযোগ থাকছে এবং বাড়িতে কিছু পরিবর্তনের সংযোগ এটাও এই সময় দেখতে পাওয়া যাবে। ফার্নিচারের পরিবর্তন, ডেকোরেশনের পরিবর্তন, এই সমস্ত বিষয় কিন্তু ঘটতে পারে। গোপন শত্রুতা বৃদ্ধি পাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতার কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে। মানুষকে টাকা পয়সা ধার দিয়ে বেকায়দায় পড়তে চলেছেন। অনেক দিনের পুরনো বন্ধু, ভীষণ কাছের আত্মীয় আপনার কাছে এসে টাকা ধার চাইলেন আর আপনিও সেই টাকা দিলেন। এই যে টাকা ধার দেওয়া হলো, এর ফলে কিন্তু বৃশ্চিকের অর্থনৈতিক দিক থেকে একটা চাপ শুরু হতে পারে এবং এই অর্থ দেওয়ার সময় ভাবনা চিন্তা করতে হবে এবং বুঝে দিতে হবে। হালকা মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকছে। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। পুরনো সম্পর্ক ফিরে আসবে। বাবার সমবয়সী কোনো মানুষ অর্থাৎ কাকা, জ্যাঠা, পিসা, শিক্ষক এদের কোনো শারীরিক অসুস্থতার কারণে আপনার দুশ্চিন্তা, উৎকণ্ঠা বাড়তে পারে। বৃশ্চিকের কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত ভালো হতে চলেছে। 17 তারিখের পর থেকে অর্থাৎ রবি দশমে প্রবেশ করার সাথে সাথে কর্মক্ষেত্রে একটা কন্ট্রোল, এটা কিন্তু বৃশ্চিকের লাভবান হবেন। এই সময়টা কর্মক্ষেত্রে প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিছুটা ইনক্রিমেন্ট হওয়ার সুযোগ, সেটাও কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে হতে পারে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। বৃশ্চিকের জীবনে কিছু প্রতিবন্ধকতা যেমন সৃষ্টি হতে পারে, ঠিক তেমনই বেশ কিছু প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা, সেটাও বৃশ্চিকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। রাজনৈতিক সক্রিয়তা কমাতে হবে। ইমপ্যাক্ট কর্মক্ষেত্রে পলিটিক্স, সেটা থেকে দূরে থাকা যেতে পারে। আপনার পেশায় যদি কোনো টার্গেট থাকে, ফিল্ডস মার্কেটিং এই ধরনের পেশা, সেখানে উন্নতির সম্ভাবনা থাকছে, কিন্তু তারই সঙ্গে খেয়াল রাখতে হবে ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড, এখান থেকে সরা যাবে না। স্পষ্টবাদী মানসিকতা, বসকে একটু বোঝানোর প্রচেষ্টা, এগুলো কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারে। কর্মক্ষেত্রে রাসায়নিক পদার্থ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। বিভিন্ন ধরনের অ্যাসিড, কেমিক্যাল এগুলো আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতার পরিস্থিতির শিকার হয়ে থাকেন তাহলে অপেক্ষা করুন। মিস্ত্রিকে ডাকুন, তাকে দিয়ে এই সমস্ত সরানোর ব্যবস্থা করুন।
নিজের দুঃসাহসিকতা প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। ব্যবসায়িক ক্ষেত্রে কম বেশি ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে, বিশেষ করে বস্ত্র, স্বর্ণ, কাগজ, এডুকেশন ইত্যাদি সংক্রান্ত বিষয় যারা ব্যবসা করেন অথবা যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে উন্নতির সুযোগ তারা কিন্তু অবশ্যই প্রাপ্ত হবেন। এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে বিশাখা। কিছু কাজকর্মের সুযোগ আসবে, শরীর স্বাস্থ্য দুর্বল থাকবে, বড় কোনো কাজে হাত দেওয়ার পরিকল্পনা করতে পারেন। বাড়িটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করতে হবে। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। তার সাথে এটাও খেয়াল রাখতে হবে যাদের গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের কিন্তু দুশ্চিন্তার মাত্রা অনেকটাই বেশি। কার্মিক জীবনের উন্নতি পোষণ করা অবশ্যই উচিত। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। এর পরবর্তী নক্ষত্র অনুরাধা। বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা আসলেও স্টেবিলিটি বজায় রাখার চেষ্টা দেখতে পাওয়া যাবে। উপহার প্রাপ্তির সংযোগ লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রে পুরনো কলিগদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা বিপত্তির সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। হঠাৎ করে এমন কোনো মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যার মাধ্যমে আপনার জীবনের উন্নতি আসতে চলেছে। কোনো পার্টনারশিপ, বিজনেসের সুযোগ, সম্ভাবনা ইত্যাদি সৃষ্টি হতে চলেছে। রাগ, জেদ, তেজ ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা। কোনো শত্রু আপনার বদনাম করার চেষ্টা করছে, এই ঘটনা কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনার সাথে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। কাজের সুযোগ আসবে, শরীর স্বাস্থ্য ভালো হতে দেখা যাবে। তবে খাবারের উপরে নিয়ন্ত্রণ অবশ্যই বজায় রাখতে হবে। কিছু বিশেষ ক্রিয়ার শিকার হতে পারেন, তার কারণে 17 তারিখের পরে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল। একদম বিনা মেঘে বজ্রপাতের মতন কোনো একটা খবর এলো আপনার কাছে, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাগ, জেদ, তেজ ইত্যাদির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। বিনোদন জগতের উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ, একটু দূরে যাওয়ার প্রচেষ্টা এগুলো দেখতে পাওয়া যাবে। সন্তানের আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে, তাই খেয়াল রাখতে হবে। রেগে যাওয়ার, মাথা গরম করে ফেলার কারণে সম্পর্কের মধ্যে অস্বস্তি বাড়তে পারে। জ্যেষ্ঠার বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে। অর্থনৈতিক ভাবেও বেশ কিছুটা সমস্যা মুক্ত হতে চলেছেন। তাহলে বৃশ্চিক রাশি এবং তার 3টি নক্ষত্র সম্পর্কে সাধারণ ধারণা আপনাদেরকে জানালাম। খেয়াল রাখতে হবে 3 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। অন্যদিকে 26, 27, 28, 29, 30 তারিখের মধ্যে আঘাত প্রাপ্তির সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময় এটা তুলনামূলকভাবে ভালো থাকছে। যে কোনো শুভ কিছু করতে গেলে এই সময়টাকে বেছে নেবেন। তাহলে এবার চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে জীবনের সমস্যা, বাধা, বিঘ্ন আসতেই পারে। তার প্রতিবিধান অনেকটাই করা সম্ভব, কিন্তু তার জন্য দরকার পূর্ণাঙ্গ বিচার বা অ্যানালাইসিস করা। নিজের জন্মকুণ্ডলী জানতে সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। অনলাইনে বিচার করার জন্য আজই বুক করুন এবং নাম নথিভুক্ত করুন। তাহলে চলে আসি সাধারণ প্রতিকারের আলোচনায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তারা ধারণ করুন সেটেন ব্রেসলেট। তারই সাথে কেশর জলে স্নান আপনাদের জন্য অত্যন্ত শুভ। প্রত্যেক দিন একটা করে লবঙ্গ সেবন করতে পারেন। অফিস ব্যাগে কিংবা ক্যাশ বাক্সে রাখতে পারেন হরিতকি। যেহেতু চতুর্থভাবে রাহু অবস্থান করে রয়েছে, তাই অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।